প্রিয় নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, এর আগে তোমাদের জীবনবিজ্ঞান বিষয়ের তোমাদের 3টি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র ফাইনাল পরীক্ষার সাজেশনপত্র দিয়ে দিয়েছি। ঠিক আছে, আজ তোমাদের দেখো দুটি অধ্যায়, যে দুটি অধ্যায় তোমাদের বাকি ছিল সেই দুটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলি দেখে নাও। দেখো, ফার্স্ট তোমাদের জীবনবিজ্ঞানে দেখবে চতুর্থ অধ্যায় কী আছে, জীববিদ্যা ও মানব কল্যাণ। দেখো, এই অধ্যায়ের তোমাদের লং প্রশ্ন এবং 2 নম্বরের শর্ট প্রশ্নগুলি বলে দিচ্ছি, বা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এগুলি খুবই ভালোভাবে মুখস্থ করো, 100% পরীক্ষা কমবে। ওকে, আচ্ছা দেখো, প্রথমে আছে দেখো অ্যান্টিজেন ও অ্যান্টিবডির মধ্যে পার্থক্য লেখো। তারপরে অনাক্রমতা কাকে বলে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে প্রশ্নগুলি স্টার দেওয়া থাকবে বা স্টার আছে সে প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা তারপর দেখবে রক্তের প্রবিষ্টা অ্যান্টিজেনের বিরুদ্ধে কিভাবে অ্যান্টিবডি অনাক্রমতা সাড়া সৃষ্টি করে তা রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপনা করো। আচ্ছা, তারপরে দেখো একটু দেখে নাও খুব ভালোভাবে। তারপরে টিকোষ কত প্রকার ও কী কী। তারপর টিকা কাকে বলে, টিকাকরণের গুরুত্ব লেখো। তারপর ধৌতকরণ বলতে কী বোঝে এবং ধৌতকরণের উপাদানের নাম লেখো। রোগ নিরাময়ে ধৌতকরণের ভূমিকা। তারপর দেখো মানব কল্যাণে অণুজীবের ভূমিকা লেখো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, আচ্ছা জৈবিক নিয়ন্ত্রণ ব্যাকটেরিয়া ভাইরাসের ভূমিকা লেখো। অণুজীব সার কাকে বলে, ব্যবহারের সুবিধা লেখো। তারপর দেখো অণুজীব সার হিসেবে ব্যাকটেরিয়ার ভূমিকা, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, আচ্ছা তারপর অ্যান্টিবডি কত প্রকার তাদের সম্পর্কে লেখো এবং ইমিউনিটিট কাকে বলে। তারপরে দেখো সহজাত অনাক্রমতা এবং অর্জিত অনাক্রমতার মধ্যে দুটি পার্থক্য লেখো। ওকে, বা কাকে বলে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, দেখো শর্ট প্রশ্নের জন্য তোমাদের পাঠ্য বইটি খুব ভালোভাবে পড়বে। ওকে, আচ্ছা দেখো এরপরে দেখবে যে রোগগুলির প্যাথোজেন এবং উপসর্গ সংক্রমণ পদ্ধতি, তোমাদের এখান থেকে তো 100% একটা আসবেই আসবে। ওকে, দেখো কী কী দেখে রাখবে, যেমন ডায়রিয়া সম্পর্কে, ডায়রিয়া কী কারণে হয় তার উপসর্গ। ঠিক আছে, আচ্ছা ম্যালেরিয়া, তার সঙ্গে দেখে রাখবে ম্যালেরিয়া এবং আচ্ছা তারপরে দেখে রাখবে ডিপথেরিয়া, যেগুলি স্টার দিয়ে আছে সেগুলি বেশি বেশি করে দেখবে। ওকে, তারপরে ARDS এবং যক্ষা। ঠিক আছে, এগুলি খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা পরবর্তী অধ্যায় দেখো পরিবেশ ও তার সুবিধা, তোমাদের শেষ অধ্যায় জীবনবিজ্ঞানে। ঠিক আছে, ফাইনাল পরীক্ষার দেখো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র দেখে রাখবে। জোরেফাইট উদ্ভিদদের অভিযোজনগত বৈশিষ্ট্য, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যালোফাইট বা লবণাক্ত উদ্ভিদ অভিযোজনের সম্বন্ধে আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নটি তোমাদের ঘুরিয়ে দিতে পারে যে সুন্দরী উদ্ভিদদের অভিযোজন সম্বন্ধে আলোচনা করো। ঠিক আছে, তারপরে দেখবে পপুলেশনের বৃদ্ধি নিয়ন্ত্রণ শর্তগুলি বর্ণনা করো। তারপরে দেখো কাকে বলে, কিছু প্রশ্ন দেওয়া আছে। বাস্তববিদ্যা কী, ঠিক আছে, কমিউনিটি কাকে বলে, পপুলেশন কাকে বলে, শক্তি সংকট কাকে বলে, এবং দেখে রাখবে উৎপাদক ও বিয়োজকের মধ্যে পার্থক্য লেখো এবং ন্যাটালিট এবং মোটালিট পার্থক্য লেখো। ওকে, আচ্ছা পরবর্তী দেখবে পরজীবিতা কাকে বলে, বৈশিষ্ট্য, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, আচ্ছা পরবর্তী দেখবে বাস্তুতন্ত্রের উপাদান ছকের সাহায্যে বর্ণনা করো। আচ্ছা তারপরে বিয়োজক কাদের বলে এবং বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ লেখো। খাদ্য শৃঙ্খলা এবং খাদ্যজল কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, আচ্ছা পরবর্তী দেখবে তৃণভূমি খাদ্য শৃঙ্খলে জলাভূমির খাদ্য শৃঙ্খল। তারপরে দেখবে খাদ্যজল কাকে বলে এবং খাদ্যজল কাকে বলে, এটা 2 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে। তারপর শক্তি প্রবাহ কাকে বলে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এর বৈশিষ্ট্য এবং পর্যায়গুলি। ঠিক আছে, কাকে বলে এটা খুব ভালোভাবে দেখে রাখবে। তারপর হচ্ছে লিন্ডম্যানের পরিমাণ মূল্য ভাগটি কী বা লিন্ডম্যানের সূত্রটি কী। ঠিক আছে, সূত্রটি খুব ভালোভাবে দেখে রাখবে, এর একটি সূত্র আছে। ঠিক আছে, আচ্ছা পরিপোষক চক্র কাকে বলে, এটি 2 নম্বরের জন্য রেডি করে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, আচ্ছা অরণ্য ধ্বংসের কারণ ও ফলাফল। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে রাখবে। তারপরে জলাভূমি সংরক্ষণ পদ্ধতি কী এবং বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতি, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং যে প্রশ্নগুলি স্টার দেওয়া আছে সেগুলি বেশি বেশি করে প্র্যাকটিস করবো। ওকে, আচ্ছা খাদ্য সাংবাদিক কারণ ও ফলাফল বর্ণনা করো এবং সৌরশক্তি এবং পারমাণবিক শক্তির সুবিধা অসুবিধাগুলি দেখো এবং দৈনন্দিন পুরুষের তুমি শক্তি এবং এর আগেও তোমাদের অন্যান্য বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এবং ইতিহাস বিষয়ের সাজেশনপত্র দেওয়া হয়েছে এবং বাংলা বিষয়ের, চাইলে তোমরা সেটা একটু দেখতে পারো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।